ईस्टर्न कोलफील्ड लिमिटेड द्वारा तिराट कोलियरी क्षेत्र में खदान बंद होने का हवाला देकर आवास खाली करने का नोटिस जारी किए जाने के बाद स्थानीय निवासियों में भारी आक्रोश और भय का माहौल है। इस फैसले के विरोध में तिराट कोलियरी काली मंदिर परिसर में एक विशाल जनसभा आयोजित की गई, जहां लोगों ने ईसीएल प्रबंधन के खिलाफ सामूहिक हस्ताक्षर अभियान चलाया और ये ज्ञापन जल्द ही प्रबंधन एवं स्थानीय विधायक अग्निमित्रा पॉल को सौंपा जाएगा। प्रदर्शनकारियों पायल लायक, नबान्य धीवर और जयंत बावरी ने बताया कि वे लगभग 40 वर्षों से इन ईसीएल क्वार्टर में रह रहे हैं। ईसीएल ने अचानक बिजली आपूर्ति काटकर घर खाली करने का नोटिस थमा दिया है। निवासियों का कहना है कि उनके पास इतनी पूंजी नहीं है कि वे नया घर बना सकें। अचानक बेघर होने से बच्चों की पढ़ाई और आगामी माध्यमिक परीक्षाएं प्रभावित होंगी। प्रभावितों ने साफ शब्दों में कहा कि पहले सरकार हमारे पुनर्वास की व्यवस्था करे, उसके बाद ही हम घर खाली करेंगे। सभा में मौजूद महिलाओं एवं भाजपा नेता अनिंद्या आचार्य ने केंद्र व राज्य की राजनीतिक स्थिति पर गहरी नाराजगी जताई है। प्रदर्शनकारियों का कहना है कि चुनाव से पहले भाजपा द्वारा वादा किया गया था कि घर बनाने के लिए 3 लाख रुपए दिए जाएंगे, लेकिन सत्ता में आने के बाद उन्हें उजाड़ा जा रहा है। निवासियों ने सरकार से सहानुभूतिपूर्वक इंसाफ की गुहार लगाई है। स्थानीय नेता जयंत बावरी ने स्पष्ट किया कि केंद्र में भले ही भाजपा की सरकार हो, लेकिन ये आंदोलन किसी राजनीतिक दल के खिलाफ नहीं, बल्कि ईसीएल प्रबंधन की असंवेदनशील नीतियों के खिलाफ है। निवासियों ने चेतावनी दी है कि यदि बिना पुनर्वास के उन्हें जबरन हटाने की कोशिश की गई तो क्षेत्र में एक व्यापक और उग्र जन आंदोलन शुरू किया जाएगा। এখানে আন্দোলন করছেন আজকে এই যে আমরা এতদিন এখানে বসবাস করছি, আগে যখন এসিএল আমাদেরকে উঠায় নাই, এখন আমাদেরকে উঠালে আমরা কোথায় যাব? আমাদের তো নির্দিষ্ট কোনো ঘর বাড়ি নাই, সেইভাবে আমরা এখানে পড়ে আছি। আর হঠাৎ এসে যদি আমাদেরকে উঠিয়ে দেয় তা আমরা যাব কোথায়? আমাদের ছেলেরা এখানে পড়ালেখা করছে, এখানে বাসিন্দার হয়ে আছে আর 40 বছর, আমরা যাব কোথায়? সেটার আগে ডিসিশন লেগ সরকারের তো এখন আইন আমাদেরকে ঘর দেওয়ার 3 লাখ টাকা করে ঘরের আইন ভোটের আগে আমরা শুনেছি। তাহলে আমাদেরকে ঘর দেখ, জায়গা দেখ, আমাদের বসত বাড়ি আমাদেরকে প্রতিষ্ঠাতা করে দেখ, তারপর আমরা এখান থেকে যেখানে পাঠাবে আমরা চলে যাব। ইলেকশনের আগে বলা হয়েছিল যে হ্যাঁ, সব কোয়ার্টার যেটুকু ভাঙা বলা যাবে হয়েছে সেটুকু করুক। তাছাড়া আমরা এতদিন যখন আমাদেরকে হাঁটাই নাই, তখন এই মুহূর্তে আমরা এখান থেকে কোথায় যাব? আমার ছেলে মেয়ে স্কুলে পড়ছে, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সরকার কি দেখবে? আমার ছেলে এই বছর মাধ্যমিক দিবে, তাহলে তার তো জীবনটা নষ্ট হয়ে যাবে আমি যদি কোথাও চলে যাই। তাহলে সরকার কি তার গ্যারান্টি নেবে? এটাই আমার বক্তব্য যে আমাদের কিছু একটা বিচার হোক। আমাদের হয়ে আমরা যখন সরকারকে এনেছি, সরকার আমাদেরকে দেখুক, আমরা সরকারের পাশে আছি, সরকার আমাদের পাশে থাক। বাস এইটুকু বলেই আমি আমার বক্তব্য। আমার নাম নবান্ন ধীবর। আপনারা এখানে আন্দোলন করতে এসেছেন? আমাদের বাড়ি বাড়ি নোটিশ এসছে যে প্রথমে নোটিশ এসেছিল যে লাইন কেটে দেওয়া হবে, তারপরে নোটিশ এসছে 15 দিনের মধ্যে বাড়ি খালি করে দেওয়া হবে। সেই জন্য আজ আমরা এখানে এতগুলো মানুষ যাব কোথায়? আমরা তো সরকারের পরিবর্তন চেয়েছিলাম যাতে আমাদের ভালো হয়, কিন্তু এখানে তো 2 মাসের মধ্যে যদি এরকম অবস্থা হয় তাহলে আমরা সরকারের উপর ভরসা রাখবো কিভাবে? এখনো তো আগামী 5 বছর বহুত দেরি। রাজ্যের বিজেপি আছে কি? বিজেপি আগে ইলেকশনের আগে বলে গিয়েছিল কি দিদি তো বাড়ি বাড়ি এসে বলে গেছিল যে 15 বছর তোমরা দেখেছো, এইবার আমাকে ভোট দিয়ে দেখো আমরা তোমাদের জন্য কি করতে পারি। কিন্তু দিদি তো আমাদের দিকে তাকিয়েও দেখছে না এখন এই অবস্থায়। আমরা চাই দিদি আমাদের দিকে তাকিয়ে দেখুক, আমাদের পাশে এসে দাঁড়াক, এই লড়াইয়ে আমাদের সাথে শামিল থাকুক দিদিও। আপনার নাম? আমার নাম পায়েল নায়ক। আপনারা ইসিএলের বিরুদ্ধে আন্দোলন করছেন? ইসিএল টাকা ইসিএল কেন্দ্রের বিজেপি সরকারের কেন্দ্রেরই। তাহলে কার বিরুদ্ধে আন্দোলন? ইসিএল এর বিরুদ্ধেই আন্দোলন হচ্ছে এখন। কি চাইছেন? অ্যাকচুয়ালি আমরা চাইছি যে আমাদের অসুবিধা যাতে না হয়। ভোটের আগে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে যেমন আছে সেরকমই থাকবে, কোনো কিছু না। আজকে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে 50 বছর ধরে অপশাসন চলেছে, 34 বছরের বাম এবং আপনার 15 বছরের টিএমসি। এরা যে অপশাসন করে গেছে, চারিদিকে লুটপাট করে কলিয়ারি কিন্তু এখনো পর্যন্ত চলতো। কলিয়ারি চালানোর মতন কিন্তু কয়লা আছে নিচে, কিন্তু এরা জবরদস্তি কাটমানি খেয়ে পরে কলিয়ারিটা বন্ধ করে দিয়েছে। আজকে যে মানুষগুলো এখানে বসবাস করছে তাদেরকে এখানে বসবাস করানোর জন্য দায়ী কিন্তু ওই টিএমসি সরকার বা সিপিএম সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এদের কাউকে দেয়নি বলে এরা জবরদস্তি কোয়ার্টার আগুলো আছে। তার থাকবে কোথায়? গাছের তলায় তো থাকতে পারে না। তাদেরকে গাছের তলায় নিয়ে এসছে কিন্তু এই সরকারগুলো। আজকে তো পরিবর্তন এসছে, আজকে তো এই বুথ থেকে বিজেপিকে জেতানো হয়েছে। এটা তো নয় যে এই বুথ থেকে বিজেপি জেতে নেই, এই বুথ থেকে বিজেপি জিতে 417 ভোট পেয়েছে।
আজকে কি নিয়ে আন্দোলন হচ্ছে আর কার বিরুদ্ধে হচ্ছে? আমাদের আন্দোলন কারোর বিরুদ্ধে না। আমাদের আন্দোলন, আমরা যে এখানে লাইন কাটার যে আমাদেরকে দিয়েছে, যে লাইন কেটে দেবে, এরপর ঘরে নিষ্কার ঘর ছেড়ে দিতে বলছে কোয়ার্টার, কিন্তু এত লোক যাবে কোথায়? আমাদের এই কোয়ার্টার ছেড়ে লাইট কেটে দিলে এত মানুষ, হাজার হাজার মানুষ যাবে কোথায়? লাইন কাটলে তো পুরোপুরি অন্ধকার হয়ে যাবে, মানুষ নিজের ফ্যামিলিকে নিয়ে যাবে কোথায়? তারই আন্দোলন, সবাইকে সংযত করে সবাইকে জানানো যে দ্বিতীয় দিন আমরা কি করব, কিভাবে যাব, আগে বাড়বো, তারই আন্দোলন। রাজ্যে আর সেন্ট্রাল গভর্নমেন্ট দুটোই তো বিজেপি, তার মধ্যে আপনারা ইসিএলের বিরুদ্ধে করছেন, এটা কেন? ইসিএলের আমরা যাব কোথায়? সেটা করবে কে? এখন অভিভাবককে, এখন অভিভাবক বিজেপি, তো বিজেপি দেখবে আমাদেরকে। তাহলে আন্দোলন কিসের, কার বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে? ইসিএলের বিরুদ্ধে। ইসিএল কার? ইসিএলের বিরুদ্ধে। ইসিএল কার?